মা বাবার দোয়া এবং ব্যর্থতা একসাথে চলতে পারে না, একসাথে চলতে পারে না। তোমার মা বাবা তোমার জীবনে অনেক কষ্ট করেছে। বাবারা আছেন, বাবাদেরকে বলে সূর্যের মতো। সূর্য যেরকম আমাদের গরম দেয়, তেমনি বাবারা আমাদেরকে একটু গরম কথা বলে। কিন্তু সূর্য যেমন না থাকলে তোমার জীবন অন্ধকার হয়ে যাবে, তোমার বাবা যদি না থাকে তোমার জীবন তেমনি অন্ধকার হয়ে যাবে। এই জন্য মা বাবা, আল্লাহ রাসূল মেরাজের সময়, মেরাজে যখন জান্নাতে গিয়েছিলেন, তখন তিনি দেখলেন একজনে কোরআন পড়ছেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এই নামাজ কোরআন পড়ছে এটা কে? কয় এটা হচ্ছে হারিস ইবনে নোমান, আপনার সাহাবী। আল্লাহ রাসূল বলছে, হারিস ইবনে নোমান তো এখন মারা যায়নি। বলছে, হ্যাঁ মারা যায় নাই, কিন্তু আল্লাহ তাআলা সে এখন কোরআন পড়ছে। তখন আল্লাহ রাসূল আসার পরে হারিস ইবনে নোমানকে জিজ্ঞেস করছে, নোমান তুমি কি করো, তুমি এমন কি করো, তোমাকে আমি দেখলাম জান্নাতে তুমি কোরআন পড়ছো। বলছে, ইয়া রাসূল আমি কিছুই করি না, আমার মা অসুস্থ, প্রতিদিন আমি মাকে খাওয়াই দিই, আমার মাকে সার্বক্ষণিক আমি আমার মা বাবার সাথে থাকি, আমার মাকে আমি দেখভাল করি, খাওয়াই দিই, ওয়াশরুমে নিয়ে যাই, গোসল করিয়ে দিই। আল্লাহ রাসূল বলছে কাযালিকাল বিররি, কাযালিকাল বিররি, তিনবার বলেছেন কাযালিকাল বিররি। এটা হচ্ছে সবচেয়ে মা বাবার প্রতি, মা বাবাদের সদাচরণ হচ্ছে এটা। এই জন্য তোমরা এখানে যারা আছো, মা বাবার প্রতি একটু মমত্ববোধ রাখবা সবসময়। আর এই সুন্দর দেশ, পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবে না। আই হ্যাভ ভিজিটেড 29 কান্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 29টা দেশে গিয়েছি। বিশেষ করে একদিন থেকে যে 2 দিন থেকে যে অন্যরকম ভালোবাসা তৈরি হয়, পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। আমি কিছু আগে রাশিয়া গিয়েছিলাম, -25 নামাজ পড়তে উজু করবো, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না পৃথিবীর, আমাদের বাংলাদেশ। জন এফ কেনেডি বলেছে, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো না তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো। পারবা তো ইনশাল্লাহ?